Hello student, this is same Imran. Welcome to the daily education. আজকে আমরা আলোচনা করব এরিয়া এন্ড পেরিমিটার অফ সিম্পল জিওমেট্রিক্যাল ফিগার্স। আজকে যে টপিকসটা আমাদের থাকবে সেটা বেসিক্যালি ক্লাস 6 থেকে স্টার্ট হয় এবং 7 বা ক্লাস 8এও যারা আছে তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি আশা করছি সবাই তোমরা সিম্পল জিওমেট্রিক্যাল ফিগার্স এর ব্যাপারে জানো। দ্যাট মিন্স বিভিন্ন শেপ, জিওমেট্রিক্যাল যে শেপগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে কিছু ওয়ার্ড প্রবলেমস এবং কিছু ডাইরেকশন থাকে, কিছু ফিগার্স ড্র করা থাকে, সেখান থেকে কিছু প্রবলেম আমাদের সলভ করতে হয়। ঠিক আছে, তো সেরকমই একটা প্রবলেম বা ওয়ার্ড প্রবলেম আমি এখানে নোট করেছি এবং আজকের যে প্রবলেমগুলো আমি দেখিয়ে দিব সেটা ডেফিনেটলি সার্কেলের উপর ডিপেন্ড করে আমি সাজিয়েছি। ঠিক আছে, তাহলে আমি যে এখানে প্রথম ম্যাথটা লিখেছি সেটা কি বলছে? The area of a circle is 78.5 centimeter square. Calculate the circumference of the circle. Okay, fine. So এর আগে বলেছিলাম যে কোনো ম্যাথস করার আগে আমাদেরকে একটু সময় নিতে হবে এবং চিন্তা করতে হবে যে আমি যদি ম্যাথসটা সলভ করতে চাই তাহলে আমার এখানে ক্লুটা কোথায় আছে এবং আমি সেই ক্লুটা ধরে ধরেই ম্যাথটা সলভ করব। তো ক্যালকুলেট দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, সার্কেলের যে সার্কামফারেন্স সেটা বের করতে বলেছে, তার জন্য আমাদের অবশ্যই সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা জানতে হবে, তাই না? সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সার্কেলটাই যদি আমি না জানি, সার্কেলের যে অন্যান্য যে পার্টসগুলো আছে সেগুলো যদি আমি না চিনি, তাহলে কি ম্যাথটা আমি করতে পারবো? আমি কিন্তু পারবো না। সো আমি মনে করছি ম্যাথটা, সার্কেলের ম্যাথস যারা শুরু করতে চায় তার জন্য খুবই বেসিক হবে। ঠিক আছে, at the same time এরিয়ার যে ফর্মুলা রয়েছে, সার্কেলের এরিয়া, আমরা যে সার্কেল এরিয়া হচ্ছে কি পাই আর স্কোয়ার এবং সার্কামফারেন্স 2 পাই আর। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি একটা সার্কেল ড্র করতে চাই। ঠিক আছে, আমি একটা সার্কেল ড্র করছি। সো আশা করছি সেই সার্কেলটার মধ্যে সার্কামফারেন্স আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে সার্কামফারেন্স কোন পার্টটাকে আসলে সার্কামফারেন্স বলে। হুটহাট করে তো আসলে আমরা একটা জিনিস বের করলেই হবে না। ওকে, আচ্ছা, আমার সার্কেল ড্র হয়ে গেছে, এটা ফিক্সড পয়েন্ট আর এটা হচ্ছে আমার ছিল মুভিং পয়েন্টটা মুভ করে একটা সার্কেল তৈরি হচ্ছে। এই সার্কেলের মধ্যে আমরা জানি এটাকে বলা হয় সেন্টার, হ্যাঁ, আর সার্কামফারেন্সটা হচ্ছে, আমি যদি সার্কেলটার যদি নেম দেই, যে সার্কেলের নাম হচ্ছে এ, এই পার্টটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, দিস ওয়ান ইজ ডি। এটা আসলে কোনো কিন্তু পয়েন্ট না, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট বা ডি একটা পয়েন্ট, এরকম কোনো পয়েন্ট না। সার্কেলটার নাম হচ্ছে এবিসিডি সার্কেল। এই এবিসিডি সার্কেলটার যে সার্কামফারেন্স সেটা হচ্ছে এই এবিসিডিটাই হচ্ছে আমার সার্কামফারেন্স। অর্থাৎ এই আমি ঠিক এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করি, এখান থেকে যদি আমার মুভিং পয়েন্টটা স্টার্ট করে, তাহলে এই যে মুভ করে 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 ফিক্সড থেকে জাস্ট লাইক এই যে আমি যে পেন্সিল কম্পাস দিয়ে ড্র করলাম, আমার যে কাটাটা এখানে ফিক্স ছিল এবং আমার যে কলমটা বা পেন্সিলটা মুভ করে একটা সার্কেল ড্র হয়েছে, রাউন্ড শেপ ক্রিয়েট হয়েছে, এই রাউন্ড যে পার্টটা আছে সেটাকে আমি বলি সার্কামফারেন্স, সার্কেলের সার্কামফারেন্স। তাহলে আমরা বুঝলাম তো সার্কামফারেন্স কোনটা। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আমাদের এই ম্যাথটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে চিনতে হবে ডায়ামিটার কি। ঠিক আছে, ঠিক আছে, সার্কামফারেন্স এক পার্ট থেকে একটা লাইন ড্র করব, that should be passed through center and that will be our diameter. This line is called diameter. আর আমাদের রেডিয়াস লাগবে, রেডিয়াস হচ্ছে সেন্টার থেকে সার্কামফারেন্সের যে ডিস্টেন্স। ঠিক আছে, বাস, this one is my radius. তাহলে আমি বলছি এটা হচ্ছে আমার রেডিয়াস। ওকে, এটা রেডিয়াস, at the same time এটা হচ্ছে আমাদের ডায়ামিটার। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ডায়ামিটার। আমার এটা এখানে হলে ভালো হতো, বিটা এখানে হলে ভালো হতো, নো প্রবলেম। এটা হচ্ছে আমাদের ঠিক এই সেন্টার থেকে নিয়ে সার্কামফারেন্সের ডিসটেন্স, সেটা হচ্ছে রেডিয়াস। এটা এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, ইনফ্যাক্ট এখান থেকে এটা হচ্ছে আমার রেডিয়াস, এখান থেকে এটা রেডিয়াস, আর পুরো লেন্থটা হচ্ছে আমার ডায়ামিটার। আমরা জানি রেডিয়াস এবং ডায়ামিটারটার রিলেশন আছে, সেটা কি? রিলেশনটা হচ্ছে রেডিয়াস হচ্ছে ডায়ামিটারের হাফ, অর উই ক্যান সে দ্যাট ডায়ামিটার ইজ ডাবল অফ রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াসকে ডাবল করলে ডায়ামিটার হয় বা ডায়ামিটারকে হাফ করলে রেডিয়াস হয়। আচ্ছা,
তাহলে সার্কামফারেন্স চিনলাম, রেডিয়াস চিনলাম, ডায়ামিটার চিনলাম। ওকে, এই সার্কামফারেন্স আবার কিন্তু অনেক সময় যদি এরকম থাকে যে সার্কেলের পেরিমিটার, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল, তো ওই পেরিমিটার আমরা অন্য যে শেপগুলো রয়েছে জাস্ট লাইক রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়াম, ওগুলোতে আমরা আসলে পেরিমিটার পাই। আর সার্কেলের বেলা এটাকে আসলে সার্কেলের পেরিমিটারটাই আসলে সার্কামফারেন্স, ঠিক আছে? তো সার্কেলের পেরিমিটার বা সার্কামফারেন্স দুটোই একই কথা। এখন আমরা ম্যাথটার মধ্যে আসি কিভাবে এটাকে সলভ করব। তো আমি বলছি যে সার্কামফারেন্সের যে ফর্মুলা সেটা হচ্ছে আমার 2 পাই আর। ওকে, তাহলে এই 2 পাই আর, হ্যাঁ 2 পাই আর দিয়ে যদি আমি এখন ক্যালকুলেশন করি আমার অ্যান্সার হয়ে যাবে। বাট পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, পাইয়ের যে ভ্যালু সেটা কনস্ট্যান্ট, জাস্ট লাইক 3.142 বা 1416, বা অনেক জায়গায় আমরা ইউজ করি 22/7, ঠিক আছে? সিচুয়েশন বুঝে যেভাবে আমাদের ডাইরেকশন থাকবে সেভাবে করব। আর 2 তো এটাও একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা একটা আমরা জানি এটা নিউমেরিক্যাল ভ্যালু। আর কিন্তু আমার ভ্যারিয়েবল, আর মে চেঞ্জ, সিচুয়েশন অনুযায়ী আর এর ভ্যালু আমার ডিফারেন্ট হবে। তাহলে এই আর এর ভ্যালুটা যদি আমি না পাই তাহলে আমি সার্কামফারেন্স বের করতে পারবো না। তাহলে এই আরটা কোথা থেকে বের করব? আমার হিন্টস কিন্তু ফার্স্ট লাইনে দেওয়া আছে, দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 78.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই সার্কামফারেন্স বের করতে হলে আমাকে এরিয়াটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? এবং সেটা আমি কিভাবে করব? আমরা জানি উই নো দ্যাট we know area of a circle. Okay, area of a circle equal to pi r square. তাহলে সার্কেলের যে এরিয়া সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, এখন পায়ের যে ভ্যালুটা আমার আছে সেটা তো আমি জানি ফিক্সড, আর এর ভ্যালুটা আমি বের করব। বাট এই এরিয়া অফ এ সার্কেল is given here and what is that? 78.5. that means এই এরিয়া অফ এ সার্কেলের জায়গায় আমি 78.5 এটা আমি এই ভ্যালুটা আমি পুট করতে পারবো, আমার পাই আর স্কোয়ার থাকলো। দ্যাট মিনস আমি একটা ইকুয়েশন ফর্ম করলাম আমার হিন্টস থেকে, ক্লু থেকে, ঠিক আছে? তাহলে এখন আর স্কোয়ারটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি, দ্যাট উইল বি 78.5 এবং এর নিচে আমার থাকবে পাই, বা পায়ের যে ভ্যালুটা সেটা আমি এখানে পুট করতে পারি, সেটা কত? 3.142, অ্যাজ ইউর উইশ। 1416 হয় 3.14 দিলেও হবে। এখন আমি এটাকে যদি ডিভাইড করি, তোমরা ডিভাইডটা করে নিতে পারো, আর স্কোয়ারের যে ভ্যালু দ্যাট উইল বি 25। ওকে, অবশ্যই ক্যালকুলেশনটা করবে, আমি ক্যালকুলেশনটা দেখালাম না, আমি জানি এতে ডিভাইড করলে 25 হয়, আমি মুখস্থ করি নাই, আমি আসলে ক্যালকুলেশনটা করেছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি টিউটোরিয়ালটা কুইকলি করার জন্য আমি 25টা লিখলাম। জাস্ট এটার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি এটাকে 2টাকে ভ্যানিশ করে দিয়ে করতে পারি, পয়েন্টটাকে ভ্যানিশ করতে হবে, পয়েন্টটাকে ভ্যানিশ করে দেন আমরা ডিভাইড করব, ডিভাইড করলে আমরা অ্যাপ্রক্সিমেটলি আমার 25-এর মতো একটা অ্যান্সার আসবে। এরপরে যে কাজ সেটা হচ্ছে স্কোয়ার রুট করা, ঠিক আছে? বোথ সাইডে স্কোয়ার রুট যদি আমি করি, 25-এর স্কোয়ার রুট কত? হচ্ছে 5, সো দ্য ভ্যালু অফ আর ইকুয়াল টু 25। ওকে, অ্যান্ড 25 সেন্টিমিটার হবে, যেহেতু আমার ইউনিট আছে কি সেন্টিমিটার স্কোয়ারে। আর জিনিস মনে রাখতে হবে, ম্যাথ যখন আমরা করব সবগুলো ইউনিটকে কিন্তু সেম হতে হবে। দেখা গেছে রেডিয়াস দেয়া আছে আমার, রেডিয়াস দেয়া আছে মিটারে, এরিয়া দেয়া আছে সেন্টিমিটার স্কোয়ারকে, তাহলে এটা কিন্তু করা চলবে না, সবগুলো ইউনিটকে সেম করে নিয়ে তারপর ম্যাথটা করতে হবে। আমি আর এর ভ্যালু পেলাম। ওকে, এখন আমার যে সার্কামফারেন্স আমার বলেছিল বের করতে, সার্কামফারেন্স, এখন সেটা আমি লিখব, ঠিক আছে? Circumference equals to 2 into pi into r. Okay, তাহলে 2 into 3.142 and r equal হচ্ছে 5. Okay, okay, fine. আচ্ছা, এখন এইটারও একটা খুব মজার একটা ব্যাপার আছে, কেউ যদি এই পার্টটাকে আগে মাল্টিপ্লাই করে তারপর 5 দিয়ে আবার মাল্টিপ্লাই করে, এটা লেন্থি হয়ে যাবে। আমরা কুইকলি করতে পারি, 5 আর 2 যদি আমি মাল্টিপ্লাই করে 10 লিখি, 10 into 3.142, তাতে করে আনসারটা আমার কুইকলি বের হয়ে যাবে। আমরা জানি ডেসিমাল নাম্বারের সাথে 10 মাল্টিপ্লাই করলে কি হয়, পয়েন্টটা 1 ডিজিট রাইট সাইডে চলে যায়, দ্যাট মিনস ইট উইল বি 31.42
2 এটাও সেন্টিমিটারে হবে সো দ্যাট ইজ মাই আনসার ওকে তাহলে বোঝা গেছে আশা করছি বোঝা গেছে কত সহজে আসলে ম্যাথটা সলভ করা যায় ঠিক আছে জাস্ট কি করলাম আমি আর এর ভ্যালুটা বের করার জন্য আমি এরিয়াটাকে ইউজ করলাম এর জন্য আমার কি করতে হবে ফর্মুলাগুলো মনে রাখতে হবে কেমন আচ্ছা নেক্সট যে টপিকসটা আমার আছে এটা খুব মজার একটা টপিকস বোঝার মতো বলছে a wire of length 44 centimeter is bent to form a circle find the radius of the circle and its area খুবই সিম্পল এটা বলেছে একটা ওয়্যার অফ লেন্থ দ্যাট মিনস একটা ওয়্যার আছে জাস্ট লাইক আমি একটা ওয়্যার নিয়ে নিলাম এটা হচ্ছে একটা ওয়্যার এই ওয়্যারটার যে লেন্থ সেটা হচ্ছে 44 সেন্টিমিটার ওকে 44 সেন্টিমিটার একটা ওয়্যার এই ওয়্যারটাকে বেন্ড করে একটা সার্কেল ফর্ম করা হয়েছে ঠিক আছে এই ওয়্যারটাকে বেন্ড করে একটা সার্কেল ফর্ম করা হয়েছে যে সার্কেলটার কি থাকছে যে সার্কেলটা কি করতে বলেছে যে সার্কেলটার রেডিয়াস অ্যান্ড এরিয়া বের করতে বলেছে আচ্ছা এখন আমি যে ওয়্যারটাকে বেন্ড করে সার্কেল ক্রিয়েট করলাম এখানেই কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে বোঝার জন্য এই জন্য এটা খুবই ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি যখন ওয়্যারটাকে বেন্ড করছি তখন আলটিমেটলি হচ্ছেটা কি আমার কি লেন্থটার মধ্যে কোনো চেঞ্জ আসতেছে আমি তো এই 44 সেন্টিমিটার এই ওয়্যারটাকে বেন্ড করে রাউন্ড শেপ ক্রিয়েট করছি তার মানে আলটিমেটলি আমার যে ওয়্যারটা ছিল আগে সেটাই কিন্তু থাকছে তাই না আমার কিন্তু ওয়্যারের যে লেন্থ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না দ্যাট মিনস এটাই কিন্তু আমার 44 ঠিক আছে এই টোটালটাই কিন্তু আমার আমি যে এটাকে বেন্ড করে সার্কেল ক্রিয়েট করলাম আমার কিন্তু 44 সেন্টিমিটারই থাকছে ওকে আচ্ছা আমি যে একটু আগে একটা ম্যাথে দেখিয়ে দিলাম যে পুরোটাকে আমরা কি বলি রাউন্ড শেপটাকে বলি সার্কামফারেন্স সার্কেলের তাহলে এই কপার ওয়্যারের যে লেন্থটা সেটা কিন্তু এখানে আমার কি হবে সার্কামফারেন্স হিসেবে কাউন্ট হবে তাহলে আমি লিখতে পারি সি ইকুয়াল টু 44 সেন্টিমিটার দ্যাট মিনস এই কপার ওয়্যারটাই যেহেতু আমার সার্কেল ফর্ম করেছে আমার সার্কামফারেন্সটা হচ্ছে 44 সেন্টিমিটার এটা কিন্তু আমার বুঝতে হবে এটা হয়তো অনেকে বোঝে না আচ্ছা তারপর কি বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল and its area আচ্ছা রেডিয়াস বের করতে বলেছে রেডিয়াস ভেরি গুড রেডিয়াস কতটুকু এখান থেকে জাস্ট সেন্টার থেকে নিয়ে সার্কামফারেন্সের ডিসটেন্স আমার এটা বের করতে বলেছে যে এটা বেন্ড করে দিলাম এখন তোমরা রেডিয়াসটা বের করো আর এরিয়াটা বের করো আচ্ছা রেডিয়াস বের করতে হলে দ্যাট মিনস আমাকে আর বের করতে হবে আচ্ছা এরিয়া বের করার জন্য কি দরকার এরিয়া বের করতে হলে পাই আর স্কোয়ার দ্যাট মিনস ওখানেও আমার আর দরকার আমি যদি আরটাকে বের করতে পারি তাহলে আমি কি বের করতে পারবো আমি এরিয়াটাও বের করতে পারবো তাহলে এটা খুব সহজেই আমরা করতে পারি এখন কথা হচ্ছে যে আমার যেহেতু কি দেয়া আছে পেরিমিটার দেয়া আছে আমি বা সার্কামফারেন্স দেয়া আছে তাহলে আমি লিখব হিয়ার সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ওকে circumference two pi r and this value is equal to 44 centimeter okay আচ্ছা সার্কামফারেন্স অফ দ্য সার্কেল 2 pi r যেটার ভ্যালু হচ্ছে 44 সেন্টিমিটার এটা দেয়া আছে এখন সুন্দর মতো আমি কি করব আমি এটাকে ইউজ করব সেটা কিভাবে ইউজ করব আবার 2 এবং পাই এর ভ্যালু তো ফিক্সড এটা কনস্ট্যান্ট আর এর ভ্যালুটা এখান থেকে বের করে নেব যদি আরটাকে এখানে ঠিক রাখি আমি 2 পাই 44 এর নিচে ডিভিশন হয়ে যাবে তাই না মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে রাইট সাইডে আসলে ডিভিশন হয়ে যাবে বোঝা গেছে এই কথাটা সার্কামফারেন্স অফ দ্য সার্কেল আমরা জানি 2 পাই আর মানে এখানে 44 সেন্টিমিটার ওকে তাহলে আর এর ভ্যালুটা কি হবে এই 2 পাই দিয়ে আমি 44 কে এখন ডিভাইড করব ঠিক আছে সরি আচ্ছা এখন এই ডিভিশনটা আমরা পাইয়ের ভ্যালু এখানে 3.142 ধরে করতে পারি at the same time 44 ডিভাইড যদি আমি 2 দিয়ে এখানে করি একটু ছোট করে নিতে পারি এখানে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে 22 আসবে ঠিক আছে আবার পাইয়ের ভ্যালুকে যদি 22/7 নেওয়া যায় that will be more interesting যদি পাইয়ের ভ্যালুকে আমি 22/7 ধরে করি আমরা জানি পাইয়ের ভ্যালু 22/7 হয় তাহলে এখানে যেটা হচ্ছে সেটা
আবার এটা হচ্ছে মেইন ডিভিশন লাইন, রেসিপ্রোকাল হয়ে যাবে 22 ঠিক থাকবে। নিচের পার্টটা একটা ফ্র্যাকশন আছে, রেসিপ্রোকাল হয়ে যাবে। ডিভিশন যদি মাল্টিপ্লিকেশন হয়ে যায়, ডিনোমিনেটর নিউমিনেটর হয়, নিউমিনেটর ডিনোমিনেটর হয়ে যায়। এটা করার কারণ হচ্ছে আমি যখন 22 দেখলাম মানে বুঝলাম যে 22/7 দিয়ে যদি করি খুব ইজিলি অ্যান্সারটা শর্ট হয়ে যাবে। দ্যাট মিনস এখানে শুধুমাত্র 7 থাকছে। দ্যাট মিনস আর এর যে আমার ভ্যালু, এই আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার বের হয়ে গেল। খুব মজার একটা ম্যাথস, খুবই সহজ এবং খুবই মজার একটা ম্যাথস। বুঝতে পেরেছো কিভাবে আর এর ভ্যালু অর্থাৎ রেডিয়াস আমার কিন্তু বের হয়ে গেছে। তাহলে আমি এখন রেডিয়াস এখানে লিখে দিলাম, আমার রেডিয়াস 7 সেন্টিমিটার। ওকে ফাইন। আমার কিন্তু এখানে সার্কামফারেন্স কথাটা শুধু ওরা লিখে নাই, বাট আমাকে লিখতে হয়েছে, আমাকে বুঝতে হয়েছে যে তারটা বেন্ড করে দিলেও তার মানে এটাই হচ্ছে আমার সার্কামফারেন্স। এটাই হচ্ছে আমাদের ট্রিক ছিল, আর অন্য কিচ্ছু না। বাকিগুলো তো একদম অ্যাজ ইউজুয়াল, ভেরি সিম্পল। এখন এরিয়া অফ দ্য সার্কেল, এরিয়া অফ দ্য সার্কেল, এরিয়া অফ দ্য সার্কেলের যে ফর্মুলা a ইকুয়াল টু পাই আর স্কোয়ার। ওকে, সো পায়ের ভ্যালু এখানে যেহেতু 22/7 নিয়েছি, এখানে 22/7টাই আমি ইউজ করি। আর এর ভ্যালু কত? 7, তার উপরে স্কোয়ার। ওকে, আমরা জানি যে কোনো কিছুর উপরে স্কোয়ার থাকলে সেটা ডাবল মাল্টিপ্লাই হয়ে যায়, and it will be 49. ও ওয়াও, গ্রেট। এটা খুব মজার হবে। 7 দিয়ে 49কে ডিভাইড করলে 7 হবে। তাহলে 7 to the 14 remain 1, 7 to the 14 and 1 15, তাহলে 154 ডেফিনেটলি সেন্টিমিটার স্কোয়ার হবে। কেন হবে? আমরা জানি এরিয়া, হ্যাঁ, এরিয়ার যে ইউনিট সেটা সবসময় স্কোয়ার ফর্মেটে থাকে। এছাড়া পেরিমিটার হোক বা লেন্থ হোক, ব্রেথ হোক, এগুলো সবসময় মিটার, সেন্টিমিটার, মিলিমিটার এই ফর্মে থাকবে। ঠিক আছে? ওকে, তাহলে আশা করছি বোঝা গেছে। দ্যাট মিনস এক জায়গায় দেয়া ছিল এরিয়া, সেখান থেকে সার্কামফারেন্স বের করলাম। আর এক জায়গায় শুধু লেন্থ হিসেবে দিয়েছিল, সেটাকে বেন্ড করতে বলা হয়েছে, সেটা হয়ে যাবে আমার সার্কামফারেন্স। এটা কিন্তু বোঝার মতো বিষয় ছিল। তারপরে সার্কামফারেন্স দিয়েছিল, সেখান থেকে রেডিয়াস বের করলাম, এরিয়া বের করলাম। খুবই মজার ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, আমার কিছু ভিউয়ার্স জানতে চেয়েছে যে ইংলিশ মিডিয়ামের উপর আরও কিছু টিউটোরিয়াল করেছি কিনা বা করবো কিনা। হ্যাঁ, ডেফিনেটলি করব। সেটা ক্লাস 3 থেকে নিয়ে ক্লাস আপ টু ক্লাস 8 পর্যন্ত অবশ্যই থাকবে। এবং সব কিছু আসলে একবারে দেখে দেওয়া সম্ভব হয় না, চেষ্টা করছি ছোট ছোট বিষয়গুলোকে, ফান্ডামেন্টাল যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে দেখায় দেওয়ার। ঠিক আছে? এবং আপনারা বেশি বেশি করে টিউটোরিয়ালগুলো দেখবেন, অন্যের সাথে শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। জানার আগ্রহ থাকলে আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা। ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।